গোটা সিদ্ধ বা গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী যে নামে এই রিচুয়ালসটাকে বলে। এটা বেসিক্যালি সরস্বতী পুজোর দিনকার সন্ধ্যাবেলা রান্না করা হয়, পরের দিন সারাদিন ঠান্ডা খাওয়া হয়। এর সাথে থাকে বাঁধাকপির তরকারি, কুলের চাটনি, ভাত, পান্তাড়কি, পায়েস ইত্যাদি। তো সবজি যা যা লাগছে দেখতেই পারলেন, গোটা সিম, গোটা বেগুন, গোটা ছোট নতুন আলু, আপনার টমেটো, কড়াইশুঁটি, শীষ পালং সব দিয়ে একটা চচ্চড়ি করা হয়। আর এটা করা হচ্ছে আপনার ডাল চচ্চড়ি, খেসার ডাল ভিজিয়ে সিদ্ধ করে তারপরে এটাকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটা চচ্চড়ি, যেটা ডাল চচ্চড়ি বলে। আর এখানে ভাত হচ্ছে। এটা বেসিক্যালি এদেশীয়দেরই হয়, এটা পূর্ববঙ্গে বা বাঙালদের হয় না, বা আমি দেখিও নি। এটা এদেশীয় যারা তাদেরই হয়, আমাদেরও তাই এটা হয়। আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আলু, টমেটো, কড়াইশুঁটি দিয়ে একেবারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এবারে গোটা রান্না হবে। প্রথমে যেহেতু ষষ্ঠী, ওই জন্য ছটা ছটা করে, ছটা বিনস, ছটা শিম, ছটা ভালো বেগুন পোকা দেখে ধুয়ে বেছে, ছোট নতুন আলু, ছটা কড়াইশুঁটি, এই সব ছটা করে দিয়ে আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে বসিয়ে দেওয়া হলো। তারপরে এবারে যত রকম পারো আরও বেশি করে সবজি দেওয়া যায়। অনেকে অনেক রকম সবজি দেয়, আমার বাড়িতে এটাই হয়, আমি ছোটো থেকে তাই দেখে এসেছি। এখানে হচ্ছে পায়েস, ডাল চচ্চড়িটা হয়ে গেল, পায়েসটা একদিকে হচ্ছে গুড় দিয়ে, নতুন গুড় পাওয়াই যায় এই সময়, যেহেতু সরস্বতী পুজোর সময় গুড় দিয়ে পায়েস হচ্ছে। পায়েসটা একদিকে বসিয়ে দেওয়া হয়েছে, পায়েস হয়ে গেছে। আর এদিকে সবজি আরও বেশি করে দিয়ে দেওয়া হলো, ছটা দিয়ে তারপরে যতগুলো আরও বেশি করে, কেন ওই দুটোতে কী হবে, সবাইকে একটু প্রসাদ হিসেবে দেওয়া হবে, ওই জন্য আরও বেশি করে সবজি দেওয়া হলো। নুন হলুদ দিয়ে সবজিগুলো অল্প মজে এলে বা সিদ্ধ হয়ে এলে তারপরে ডাঁটাটা দেওয়া হবে, মানে শীষ পালং যেটা কেটে রাখা হয়েছিল সেইগুলো। তো দেখুন, এটা তরকারিটা হয়ে মানে নাড়া হচ্ছে, আস্তে আস্তে একটু নরম হয়ে যাবে, বসে যাবে। আর এদিকে পায়েসটাও অলরেডি কমপ্লিট, গুড় দিয়ে একদম নেড়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর এদিকে এরপরে হলুদ নুন দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আছে মটর, মুগ কড়াই, আর হচ্ছে আপনার ওই যেটাকে বলা হয় মাস কড়াই, মানে কালো মুগ কড়াই যেটা, সেটা এটা দিয়ে দেওয়া হয় এর মধ্যে। আর দিয়ে এবারে এটা ঢেকে দিয়ে একটু মজে এলে, যে প্রায় মজে গেছে, এবারে পালং শাকগুলোও দিয়ে দেওয়া হচ্ছে, একটু ডাঁটা ডাঁটা থাকবে পালং। তো এইভাবে রান্নাটা হয়। রান্নাটাও মোটামুটি এদিকে কমপ্লিট হয়ে এসেছে। আর এদিকে বসানো হয়েছে ফুলের চাটনি। ফুলের চাটনিটা এই পুজোতে বিশেষ করে মাস্ট, কেন সরস্বতী পুজোর সময় কুল ওঠে, কুল পাওয়া যায়, ওই জন্য ফুলের চাটনিটাই আরও বেশি করে হয়। অনেকে টমেটোরও করে, আমাদের কুলের চাটনিটাই হয়। এবং কুলের চাটনির মধ্যে সজনে ফুল দেওয়া হয়, এবং এই গোটা চচ্চড়িটার মধ্যেও সজনে ফুল দেওয়া হয়। তো মোটামুটি সব হয়ে গেছে। কুলের চাটনিটাও তেও গুড় দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে গুড় দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে করা হবে। তাই চাটনি এদিকে রান্না সমস্ত কমপ্লিট। এগুলো সরস্বতী পুজোর আগের দিন রাতে করা হচ্ছে, আর পরের দিন আর একদম উনুন জ্বলবে না বা গ্যাস জ্বলবে না। সজনের ফুলগুলোও দিয়ে দেওয়া হয়েছে শাকেতে, ভালো করে ধুয়ে বেছে দিয়ে এবারে ভালো করে ঢেকে দেওয়া হবে। এবারে আস্তে আস্তে মজে যাবে, কেন এতে জল অলরেডি বেরিয়ে গেছে, জল দেওয়ার কোনো দরকারই নেই। বেশি জল জল থাকলে পরের দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমাদের গোটা রান্না হয়। এরপরে রান্নাঘরে সমস্ত রান্না পরিষ্কার করে গুছিয়ে রেখে শিলে একটু হলুদ থেতো করে তাতে সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা, ফুল দিয়ে পুজো করে এবং ষষ্ঠীতলায় পুজো দেওয়া হয়। এটা মা ষষ্ঠীর নামেই হয়, ওই জন্য বলা হয় শীতল ষষ্ঠী। তো আমার আমার শীতল ষষ্ঠীর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাদের বাড়িতে হয় জানাবেন, আর কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে।